ত্রয়োদশ সন্তান। আমাদের বাঙালিদের ইতিহাসে বা বাংলা সাহিত্যে সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, ছিলেন কথাশিল্পী, তাছাড়া প্রাবন্ধিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর, সমাজ সংস্কারক, দার্শনিক ও শিক্ষাবিদ। তার সৃষ্টিশীলতার ব্যাপ্তি এতটাই বহুমুখী যে তাকে এক কথায় বিশ্বকবি বা গুরুদেব নামে অভিহিত করা হয়। বাংলা ভাষাকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন এবং বিশ্ব সাহিত্যের ভান্ডারে তিনি অন্যান্য সংযোজন। সেটা আমাদের বাঙালিদের গর্ব। সেই জন্যই আজকে আমরা কিন্তু মিলিত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই আজকে আমাদের মিলন। আমরা এখন শুরু করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিয়ে, আর সবাই মিলে একটি গানের মাধ্যমে দিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা। প্রথমে প্রদীপ প্রজ্বলন। আর সব পিছনে দাঁড়া, আয়সি মেঘলা দাঁড়া, কিরে দাঁড়া দাঁড়া, পিছনে দাঁড়া, হাঁটা ধর, হাঁটা ধর, ধর সবাই আসো, যাও যাও, কবে যাও। এখন আমাদের উদ্বোধনী সঙ্গীতে রয়েছে দিয়া, সবাই মেঘলা, বিভান, আয়সি, দীপা, অনিমা বারুই। বস তোরা পাশে বিমান দিয়ে দাঁড়া, বন্ধ করে দে, ভিডিওটা বন্ধ করে দে, ওটা বন্ধ করে দে।